টেকনাফের নীল আর দরগাপাড়া। ভোরের অন্ধকার তখনও কাটেনি। 2024 সালের 26 নভেম্বর যুবলীগ নেতা বাবাকে ঘরে না পেয়ে সপ্তম শ্রেণীর এক কিশোর রাফিকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিনই সে শিশুকে দেখানো হয় অস্ত্র মামলার আসামি, পাঠানো হয় আদালতে। জেলখানার অন্ধকারে কয়েকদিন কাটানোর পর জামিনে বের হয়ে আসে ছোট্ট রাফি। রাফির পরিবার তখন থেকেই অভিযোগ করে আসছিল এটা নিছক গ্রেপ্তার নয়। পরিবার দাবি করেছিলেন বাবার রাজনৈতিক ও নির্বাচনী প্রতিপক্ষের যোগসাজশে পরিকল্পিতভাবে এই অস্ত্র মামলার নাটক সাজিয়েছে পুলিশ। ঠিক এমন অবস্থায় গত 3 ডিসেম্বর রাতে আলোচনায় আসে আরেক ঘটনা। টেকনাফের বহুল আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করে র্যাব। রেজাউল অস্ত্র মামলায় ফাঁসানো সেই কিশোর রাফির বাবা। গ্রেপ্তার হওয়ার পর রেজাউল করিমকে হস্তান্তর করা হয় পুলিশের কাছে। এরপর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পাওয়া যায় তার। র্যাবের হেফাজত ছিল দুপুরের দিকে, সকালের দিকে আমরা আবার খবর যখন পাইছি আমরা চলে আসছি। ওর বুকের ব্যথার অবস্থা ভালো না, চলে আসছি সবাই। সরকারি হসপিটাল আনার পরে জেনারেলে দিয়েছে, ব্যাড ট্যাড পাই নাই, কেবিন টিবিন পাই নাই, অবস্থা ভালো না। সিসিউ থেকে আইসিইউতে নিয়ে যাচ্ছে। এই খারাপের দিকে যাওয়াতে সকালবেলা আবার ফোন দিচ্ছে আমারে, বলে অবস্থা একটু মোটেও ভালো না, আপনি কোথায়? আমি আসতেছি। সকাল আবার ফোন দিচ্ছে, আমি তখন ওয়াশরুমে, বলে আপনার বাইরে নেই। দেশের প্রচলিত আইনে এই মামলা দিয়ে কি সে ডেড বডি কি তার সাজা ভোগ করবে? এত সময় তো লাগার কথা না। তাই আমরা চাচ্ছি তাড়াতাড়ি রিলিজ হয়ে চলে যাওয়ার জন্য। আর ময়না তদন্ত বলেন, মারা গেছে, রাজনীতি করছে, এগুলা দিয়ে আর টানাটানি করার কোনো কারণই নাই। কেউ করার জন্য চাইবেও না আর করবেও না। রেজাউল করিমের মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। রবিবার সকালে মর্গের সামনে জমায়েত হন স্বজনরা। নিউজ ডেস্ক, পেনুয়া।